আমরা এখন আমাদের প্রয়োজনে বাংলাদেশের বহুল ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি বিকাশ এবং ডাচ বাংলা ব্যাংক এই দুটি বিষয়কে চেকআউটের অন্তর্ভুক্ত করব। এটি করার জন্য খুব জটিল কোনো কাজ না, জাস্ট একটি প্লাগইনস ইনস্টল করলেই চলবে এবং প্লাগইনসটি আমাদের সিডির সোর্স ফোল্ডারে দিয়ে দেওয়া হয়েছে। এখন সেই অংশ থেকেই আমরা প্লাগইনসটি ইনস্টল করব। ড্যাশবোর্ডের বাম পাশে থাকা মেনুর মধ্যে একটি অপশনস প্লাগইনস, এখান থেকে অ্যাড নিউ। যেহেতু আমাদের কম্পিউটার হার্ড ডিস্কে এই মুহূর্তে প্লাগইনসটি আছে কিংবা আপনার সিডির সোর্স ফোল্ডারে, সে কারণে এই পেজ থেকে ক্লিক করব আপলোড। এখন চুজ ফাইল, প্লাগইনসটির নাম BDT2547 ইন ওকমার্স সিলেক্ট করে ওপেন করছি। এরপরে ইনস্টল নাও। দেখা যাচ্ছে প্লাগইন ইনস্টলড সাকসেসফুলি। এখন ক্লিক করব অ্যাক্টিভেট প্লাগইন। প্লাগইনসটি যথারীতি ইনস্টল হয়েছে। টাইটেল হচ্ছে বিডিটি অ্যান্ড পেমেন্ট গেটওয়েজ ইন ওকমার্স, অ্যাড বাংলাদেশি কারেন্সি বিডিটি অ্যান্ড বাংলাদেশি লোকাল পেমেন্ট গেটওয়েজ ইনটু ওকমার্স বিকাশ ডিবিবিএল মোবাইল ব্যাংকিং ইটিসি। এখন ফিরে যাচ্ছি ওকমার্স থেকে সেটিংসে। এবং ক্লিক করছি চেকআউট। যেহেতু প্লাগইনসটি যথাযথভাবে ইনস্টল হয়েছে, সে কারণেই আমরা চেকআউট অপশনসের এই লাইনে দেখতে পাচ্ছি পেপলের পরে আছে বিকাশ এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং। শুনতে এই বিষয়গুলোকে ডাইনামিক মনে হলেও অ্যাকচুয়ালি এগুলো এক ধরনের ম্যানুয়াল পদ্ধতি। অর্থাৎ আপনার নিজের যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে কিংবা ডিবিবিএল এর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে, আপনাকে টাকা পাঠালে আপনি খুব স্বল্প সময়ে চেক করে প্রোডাক্ট সেন্ড করার সুযোগ পাচ্ছেন। তবে অবশ্যই চেক কিংবা অন্যান্য যে পদ্ধতি আছে তার থেকে ডায়নামিক বলা চলে। যাই হোক, এখন বিকাশের কিছু সেটিংস করতে হবে। চলে যাচ্ছি বিকাশে, বিকাশ ব্র্যাক ব্যাংক কোম্পানি, এনাবেল বিকাশ, টাইটেল হচ্ছে বিকাশ, ডেসক্রিপশনে লেখা আছে পে ভায়া আওয়ার বিকাশ নম্বর। এখানে আমাদের নম্বরটি বসিয়ে দেব, যেমন 01718928077, আমাদের যে অফিসিয়াল নম্বর সেটি দেয়া হলো। অ্যান্ড মেইল আস অর কল। এখানে আমরা ডেসক্রিপশনে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে পারি। হতে পারে যে নম্বর থেকে পাঠানো হয়েছে সেই নম্বর, কিংবা ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে একটি ট্রানজ্যাকশন আইডি তৈরি হয়, সেই ট্রানজ্যাকশন আইডির সর্বশেষ 4টি ডিজিট। এ বিষয়গুলো মেইলের সাথে কিংবা কল করে জানাতে হবে। ইনস্ট্রাকশনস পে ভায়া আওয়ার বিকাশ নম্বর অ্যান্ড মেইল আস, একই কথা। অতএব আমরা এই অংশ কপি করে এখানে দিলেই হয়ে যাচ্ছে। এরপরে সেভ চেঞ্জেস। ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও এই একই বিষয়।
আমাদের যে মোবাইল নম্বর আছে, যে নম্বরে ডিবিবিএল এর সাথে সংযোগ আছে, সেই নম্বরটি দিয়ে দিতে হবে। যাই হোক, ফিরে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।